চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 65 পৃষ্ঠায় 4 নম্বর একটা সমস্যা একটু শোনো। রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। কথাগুলো শোনো। রূপা আর মনির কাছে কত টাকা আছে? 875 টাকা। তারা হলো দুইজন, একজন হলো রূপা, একজন হলো মনি। দুইজনের একসাথে আছে 875 টাকা। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। এটা একটু বুঝো। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। তার মানে কি? তার অর্থ হলো রূপা আর মনির এই দুইজনের টাকা হলো 875। হ্যাঁ, এটা কিন্তু দুইজনের সমানভাবে নাই, দুইজনে জমা রাখছে। মনির কাছে রূপার চেয়ে, তার মানে বুঝো মনি যেটা পাবে তার রূপার চেয়ে 125 টাকা বেশি পাবে। আচ্ছা, মনি আর রূপার প্রত্যেকের কত টাকা আছে? তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা কি কাজটা করতে পারি? দেখো, প্রথমত কত, এই যে 875 টাকা, এই 875 টাকা যে টাকার, এই টাকা থেকে 125 টাকা বেশি আছে কার? মনিরের কাছে। মনিরের বেশি আছে, মনিরের বেশি আছে। আমরা এই 875 টাকা থেকে যখন আমরা 125 টাকা বিয়োগ করে দিব, বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে সেইটাই কি সমানভাবে থাকবে, সেটা সমানভাবে দুইজনে নিবে, রূপাও নিবে, মনিও নিবে। তাহলে এক্ষেত্রে বোঝা গেল মনিরের বেশি আছে, রূপার কম আছে। তাহলে যার কম আছে আমরা তার কাজটা আগে করবো। রূপার আছে, তাহলে রূপার রূপার যে টাকাটা সেটা আমরা কীভাবে বের করবো? সেটা আমরা এভাবে বের করতে পারি। এই 875 টাকা থেকে 125 টাকা আমরা বিয়োগ করবো। বিয়োগ কেন করবো? কারণ এই 125 টাকা কার বেশি? মনিরের বেশি। আমরা সেটা মনিরকে দিয়ে দিব। তাহলে 875 থেকে আমরা 125 বিয়োগ করে দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা দুইজনের সমানভাবে পাবে। তার এক ভাগ পাবে মনি, এক ভাগ পাবে কি? রূপা। তাহলে আমরা প্রথমে লিখতে পারি রূপা পাবে, রূপা পাবে। এখন আমরা এই কাজটা যদি এইভাবে করি, দেখো 800 কত? 75। হ্যাঁ, এটা কার? দুইজনের। বিয়োগ 125। কেন 125 টাকা বিয়োগ করে দিলাম? এই 125 টাকা কে পাবে? মনির পাবে। মনির এটা বেশি পাবে রূপার তুলনায়, এই কারণে এটা আমরা সহায় দিচ্ছি। ভাগ 2। কেন আমরা ভাগ 2 দিলাম? রূপার মনিরা কয়জন? দুইজন। বিয়োগের কাজটা করার পরে যেটা থাকবে সেটা দুইজনে ভাগ করে নেবে। আমরা এখন এই কাজটা একটু করি, ভাগটা আমরা দিয়ে দিই, বিয়োগের কাজটা করে ফেলি। 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 2 গেলে কত থাকে? 5 থাকে, আর 8 থেকে 1 গেলে কত থাকে? 7 থাকে। দেখো একটু খেয়াল করো, 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 2 গেলে 5, 8 থেকে 1 গেলে 7, ভাগ 2। এখন একটু দেখো আমরা এখানে এই বন্ধনীটা কেন দিলাম? হ্যাঁ, একটা কথায় আছে বিয়োগ চিহ্ন, ভাগ চিহ্ন। বন্ধনীটা যদি আমরা না দিতাম, আমরা যদি প্রথম বন্ধনীটাকে না দিলাম, তাহলে তো আমরা জানি এই ভাগের কাজটা আগে আসতো না, যে প্রক্রিয়া প্রতীক, গুণ, ভাগ, যোগ, বিয়োগ, তাহলে সবার আগে কার কাজ করতে হয়? ভাগের কাজ। তখন আমরা আগে ভাগের কাজটা করে ফেলতাম। এই কারণে প্রথম বন্ধনী দিয়ে বুঝালাম যে আমাদের আগে কাজ করতাম বিয়োগের কাজ, পরে আমরা ভাগের কাজ করব। বন্ধনী থাকলে আগে বন্ধনীর কাজগুলো করে নিতে হয়, বন্ধনীর ভিতরের কাজগুলো আমরা আগে করি। এবার আমরা 2 দিয়ে ভাগ করি। দেখো এই ভাগটা আমরা এই পাশে একটু করি। হ্যাঁ, 2 দিয়ে আমরা এই পাশে করি, এই পাশে আমাদের জায়গা আছে, আমরা 2 দিয়ে ভাগটা করি। দেখো 750, এই ভাগটা করো। 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে 1 নাম্বার, 7 দুগুণে 14, 5 থেকে 4 গেলে 1 থাকে 0, 5 দুগুণে 10। ঠিক আছে না? তাহলে 375 টাকা। তাহলে এই 375 টাকা কে পাবে? রূপা পাবে। ঠিক, আবার বুঝো, আবার একটু বুঝো, এটা বুঝলে বাকিটা নিয়ে হয়ে যায়। রূপা পাবে 875 হলো দুইজনে, ওইখান থেকে 125 কেন বিয়োগ করলো? কারণ এই টাকা থেকে বেশি, মানে এটা রূপার কম, মনিরের বেশি। তাহলে আমরা এটা সরাই ফেললাম, সরাই আমরা ভাগ দিয়ে দিলাম। এবার মনির পাবে। তাহলে মনির কি পাবে? রূপার যেটা পাইছে সেটা তো মনিরও পাবে নাকি? এই টাকাটা দুইজনের সমান পাবে 750 টাকা। তাহলে এই রূপা যা পাবে মনিরও তা হবে, প্লাস মনির আরো রূপার চেয়ে বেশি পাবে কত? 125 টাকা। ওই যে টাকাটা আমরা এখান থেকে সরাই ফেলছি সেইটা এনে আমরা এখানে যোগ করে দিলাম। যোগ করো, 5 5 10 0 থাকে 1, 2 এর 1 3, 7 দিনে 10 0, হাত থাকে 1, 1 1 2, 3 2 5। তাহলে কত? 500। তাহলে আমাদের দেখা গেল মনির পেলো কত? 500, আর রূপা পেলো কত? 375। এখন 500 আর 375 যোগ করলে 875। ঠিক আছে?